কুকিং উইথ প্রকৃতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ভিন্ডি কারি মশালা। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। রান্নাটা এবার আমি শুরু করছি। এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে পিস করে কেটে নিয়েছি। এবার ভেন্ডির মধ্যে আমি মিশিয়ে নেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/4 টিস্পুন নিয়েছি লঙ্কার গুঁড়ো আর অল্প করে দিয়ে দেব লবণ। এবার আমি ভালোভাবে লঙ্কা আর লবণের সাথে ভেন্ডিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেন্ডিটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব বেসন। এখানে আমি মোটামুটি 2 টেবিল স্পুন নিয়েছি বেসন। বেসনটা এবার আমি ভালোভাবে ভেন্ডির সাথে মিলিয়ে নিচ্ছি। যদি মনে হয় যে ভেন্ডি আর বেসন মাখাটা একটু শুকনো শুকনো হয়েছে, তাহলে এর মধ্যে অল্প করে জল মিলিয়ে নেবেন। আমি এখানে খুবই অল্প পরিমাণে জল মিলিয়ে নিয়েছি। আবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে বেসন ভেন্ডিটা আমার মাখা হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট প্রসেসে। 3 টেবিল চামচ আমি এখানে তেল নিয়ে নিয়েছি। এবার আমি যে ভেন্ডিটা মেখে রেখেছিলাম সেই ভেন্ডিটা আমি ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ভেন্ডিটা ভাজবো। রুটি, পরোটা বা ভাতের সাথেও খুবই ভালো লাগে এই রেসিপিটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, রেখে ভালোভাবে ভেন্ডিটা ভেজে নিচ্ছি। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিটা তুলে নেব। 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জিরা আর অল্প করে হিং। এবার আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা টমেটোর পেস্ট। এখানে আমি একটা ছোট টমেটো আর ওই আধা ইঞ্চির মতো আদা নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভেজে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন এমনি লাল লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটু মশলাগুলো ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়াবো না, তা না হলে পুড়ে যাবে মশলাটা। দিয়ে দিচ্ছি অল্প করে জল। আবার আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আবার ফেরত আসলাম। খুব সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরিয়েছে আর মশলাটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। গ্যাসের ফ্লেমটা আমি কম করে রেখেছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব টক দই। এখানে আমি 2 টেবিল চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। বাটি ধোয়া জলটাও আমি এবার দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন কিংবা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, তা না হলে কি হবে, টক দইটা ফেটে যাবে। আমি ভালোভাবে টক দইয়ের সাথে মশলাটা মিশিয়ে নিলাম আর একটু কষিয়েও নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা হালকা একটু ক্র্যাশ করে দিলাম, তাতে কি হবে, খুব সুন্দর একটা গন্ধ বের হবে। কসুরি মেথির সাথে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা আরও খুব ভালোভাবে বের হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিন্ডি ভাজাটা আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। এবার ভেন্ডি আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আবার ফেরত আসলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আমার আজকের রান্না এখানেই কমপ্লিট। ভাত, রুটি, পরোটা সবের সাথে এই রেসিপিটা খাওয়া যায়। খুবই ভালো লাগে খেতে। আমার আজকের রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই। পরের বার আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।